একটা ঘটনা ফরিদ একটা বেটি ছেলে তার সাথে ঘটেছিল। কি ঘটনাটা জানেন? আমি ছোট্ট করে 2 মিনিটে আমি গাজালের রূপে আপনাদেরকে শোনাচ্ছি। হাকিমপুরের হাকিম সাহেব, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ফরিদপুরে ফরিদাব হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে দিতে হবে, ধারের নাহি কথা। ওরে সুবহানাল্লাহ। বেটার বাপ বলছেন ভাই তোমাকে 20,000 টাকা দিতে হবে আর বিহার দিন নগদ দিতে হবে, আমি বাকি টাকার কোনো কারবার রাখি না। বৈরাত কত দিয়ে যাবে? 100 জন বড় যাত্রী, $10 বিবি। 100 জন বড় যাত্রী, $10 বিবি। আর বরের বাপ বলল তাদের যত পারবি খাবি, যত পারবি খা, খাওয়ার কোনো মানা নাই। এই যে বরযাত্রী আমরা চলে যাই। ওরে সুবহানাল্লাহ। আজকে দেখবেন এই গিরোরমারি গ্রামে জামা মসজিদ আছি, আমার গ্রামে জামা মসজিদ আছে, জালালগড়ে আছে, একড়াতে আছে, বিভিন্ন রকম দেখবেন ইমাম সাহেব এলান করে, ও মুসাল্লি ভাইরি এই বেটির বাপ দেখো একটা দুয়ারে বসে আছি, কিংবা কত বেটির বাপ নিজে থেকে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলে ও মুসলমান ভাইরা আপনাদের গ্রামে আমি এসেছি, আমি একটা গরিব মানুষ, আমার বেটির বিবাহ লাগবে, 5 লাখ খরচ আছে, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, আমি কিছু করতে পারি না, এই জন্য ভাই তোমরা 10, 20, 50, 100, 200 করে তোমরা আমাকে সাহায্য করো। এই মুসলমান আল্লাহ রাসূল বলেছেন ওই বিহাতে বরকত আছে রে, ওই বিহাটা হলো সব থেকে উত্তম, ওই বিহাটা হলো সব থেকে ভালো, যে বিবাহতে কম খরচ হবে, কম খরচ হবে। ওরে সুবহানাল্লাহ। আমরা মুসলমান কত কপাল পোড়া মুসলমান রে, ইয়া তো আসান বিবাহটাকে বেটির বাপের জন্য মাথাতে এমন ভাবে বোঝা চাপিয়ে দিয়েছি, পাহাড় চাপিয়ে দিয়েছি, ওই বেটির বাপকে আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে আমরা ভিক্ষা করিয়ে ছেড়ে দিলাম। তাই কবি বলছেন 100 জন বড় যাত্রী, $10 বেবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বসে এলো বড় যাত্রী, বড় এলো যে চেপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্ধে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পাতি পেটে, ওর থেকে পাতে ওর থেকে পেটে উঠলো একটু রেখে। আহা, 20,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি, 30,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি। বেটির বাপ বলছে ভাই রে আমার বাড়িতে বেটির যে বরযাত্রী আসবে খবরদার কোনো জিনিসের কমে রাখিও না, যেখানে 4 পিস লাগে আমার কত ভাই আছে চাহে চাহে 10 পিস নিয়ে লাই, দেন আরে ভাই কাঞ্জুস এনে করছিস, দেন আরে ভাই কাঞ্জুস এখানে করছিস। ওরে সুবহানাল্লাহ। কত বিয়া রে ভাই, কত বিয়া কি আমার মনে হয় 100টাতে 100 বিয়া এমন আছে। ওরে আল্লাহ কোনো ভাই এমন নাই যে নিজের প্লেট খানটা আমরা সাফ করে পূর্ণভাবে চেটে চেটে যেমন আমরা খাবো। ওরে আল্লাহ হয়তো চেটে ভাত থেকে গেল, হয়তো 5 পিস গোশত থেকে গেল, হয়তো সালাদ থেকে গেল, এরকম ভাবে 3 ভাগ করে 1 ভাগ খানা নষ্ট হয়ে যায়, আর 2 ভাগ খানা আমরা কিন্তু পেটে রেখে আসি। মুসলমান ভাই রে যেই পাতাতে আপনি গোশত রেখে দিলেন রে ভাই, যে পাতাটা আপনি ভাতটা রেখে দিলেন, জিজ্ঞাসা করেন ওই বেটির বাপকে, জিজ্ঞাসা করেন ওই ভাইকে, জিজ্ঞাসা করেন ওই গার্জিয়ানকে, এই গোশত এই ভাত জোগাড় করার জন্য কত রাতের বেলাতে কান্দা কাটা করেছি, কত রাতের বেলাতে চিৎকার করে করে কেঁদেছি, কত গ্রামে গ্রামে ভিক্ষা করেছি, বেটার কাছে কত গাইল খেতে হয়েছে, কত সুবহানাল্লাহ রাতের বেলাতে কাঁদেছে আর বলেছে আল্লাহ রে আমার বেটিটার কোন রকম আল্লাহ তুমি পার ঘাট লাগিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ডলার বেবে দেখতে যাবে, ডলার বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির উপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডুলিয়ে বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। ফরিদা বাড়িতে কি দেখছেন দেখেন, ফরিদা হলো তো মেখে সাবুন হাতি গোসলখানায় যায়,
ফরিদা হলো তোমাকে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগে বলে, ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে? সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। সুবহানাল্লাহ। ভাইরে অনেক কথা আছে, শেষ কথা শেষ পর্যন্ত ওকে টাকা দিয়েছে হাতে। ওই যে 20,000 টাকার কথা হয়েছিল, গুনতে 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 হাঁস পান খাইছে কচকচ করে, গুনতে গুনতে দেখছে যে 1,000 টাকা 2,000 টাকা কমে গেছে। বলছে টাকা লাও হবে না, টাকা লাও হবে না। কেন? বলছে 20,000 টাকা তোমাকে পূর্ণ দিতে হবে। এখন দেখেন 2 লাখ টাকার আবদার হয়েছে, 2 লাখ টাকা দিতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত টাকা না দিলে অতক্ষণ গাড়িতে চড়বো না, বিয়ে করতে যাব না। খুব ওখানে যাওয়ার পর যদি না দেয়, এরকম ভাবে জুলুম অত্যাচার হয়েছে। সুবহানাল্লাহ। 2000 দিতে পারে না, টাকাকে ছালিয়ে ফেলে দিলে। বেটির বাপ, ওরে আল্লাহ, সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত, সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত, আর করোনা অপমান শুনো আমার বাপ। অষ্টমঙ্গলার ভিতরেতেই 2,000 টাকা সদবোধ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। বেটে বাপ হাত ধরছে, পা ধরছে, আর বলছে, ভাইরি তুমি এই মজলিসের মধ্যে আর আমাকে অপমান করিও না, 2,000 তোমাকে কিছুদিনের মধ্যে দিয়ে দেব। ওরে আল্লাহ, কত রকম বললে কিন্তু শুনলো না, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে। জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি, ওরে সুবহানাল্লাহ, বাপ এত হাত ধরছে পা ধরছে, কিন্তু বলছে না, সবকে টাকা নিব। ওরে সুবহানাল্লাহ, জানলা থেকে বেটি ফরিদা তাকিয়া তাকিয়া দেখছি, আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার ফরিদা আফসোস করে বলছে, আব্বা মরে পয়দা করে এত অপমান। ফরিদা বলছেন, আব্বা মরে পয়দা করে এত অপমান, আর নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান। আল্লাহ তুমি আমার বাপের কোখে আমাকে দিয়েছো বেটি রূপী। আল্লাহ আমার বাবা আমার জন্য কত অপমান, এরকম জীবন রাখার থেকে না রাখাটাই ভালো। ওরে সুবহানাল্লাহ। তাই বলছেন, আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান। বিষের বোতল মুখে নিয়ে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে। সমাজে তুমি তৈরি থাকো, সমাজে তুমি তৈরি থাকো, ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দে খোরমা পোলাও আজকে খাওয়ার দিন, বিষ খাইছে মরলো কেন, সমাজ জবাব দিন। আল্লাহুস সামাদ। ভাইরে এরকম আমাদের সমাজে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। এর দায়ী কে, এর জিম্মাদার কে? আমি আপনি, আমরা মুসলমান। ভাই মুসলমান, তবে মায়েরা খালারাকে এখানে একটা কথা আর বলে দিই, এ আমার মায়েরা খালারা, নিজের জীবন নিজে দিতে হবে না। সমাজ যতই আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু আপনার অধিকার নাই যে নিজের জানটাকে নিজে শেষ করবেন। বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিতে হবে না, পালিয়ে যেতে হবে না। সমাজ জীবে কিয়ামতের দিন আল্লাহ তার কাছে কোষে কাঠ ঘোরাতে দাঁড় করে জবাব নেবে, কিন্তু আপনাকে নিজের জীবন নিজে দিতে হবে না। ভাই মুসলমান, এই বিষয় নিয়ে বলার আরো কিছু কথা ছিল, তবে ভাইরে হায়াত বাকি তো মোলাকাত বাকি। এই বিষয় নিয়ে আল্লাহ রাখি দিন ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। তবে ভাই আজকে এই মাদ্রাসার হলো জলসা, এই সমস্ত কথা, সমস্ত দিন, বিবাহ করার তারিকা, কিভাবে মোহর দিতে হবে, স্বামী স্ত্রী জীবনটা কিভাবে কাটবে, আল্লাহ রাসূল কিভাবে কাটতে বলেছেন, আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে শিখবো। মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা আছে বলে আমাদের মান সম্মান আছে, মাদ্রাসা আছে বলে আমাদের গৌরব আছে, আমাদের দিন আছে, আমরা নবী চিনছি, আল্লাহ চিনছি। আর মাদ্রাসা যদি না থাকে, আমরা শরীয়ত থেকে, দিন থেকে কানা হয়ে যাবো। ভাই এই জন্যই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। আর মাদ্রাসার অন্য কোনো ইনকাম নাই, সরকারি কোনো সহযোগিতা আছে না, আপনারাই হলেন সব থেকে বড় সরকার। ইয়ার আগে আমি কয়েকবার এখানে আপনাদের এসেছি, মানুষেরা ওয়াজ শুনতে যেমন ভালো, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, দান করতে কিন্তু খুব এখানকার লোক ভালো। তবে ভাই তুমি কান্দিতে কান্দিতে
দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। ওপারে তোমার মালিক উড়াবে বাহার, ওপারে তোমার মালিক উড়াবে বাহার। কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও এই জালসার পেন্ডালে এসে বসে বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। ভাই মুসলমান, আজকে আপনারা এত ঠান্ডাতে কষ্ট করে এই মজলিসে এসেছেন। কত যে আপনার আল্লাহ খাস বান্দা। আজকে আল্লাহ তাআলা ফেরেশতারাকে হয়তো কত বলছেন যে ফেরেশতা রে দেখ, আমার বান্দারাকে দেখ, ঘর থেকে বের হওয়ার মন হয় না, দেখ আমার বান্দিরাকে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে কত সুন্দর করে পেন্ডালে বসে বসে ওয়াজ শুনতে এসেছে। কত যে খাস বান্দা। আর দেখেন কত সুন্দর করে এই মাহি টেন্টওয়ালা আমার নাজিম ভাই পেন্ডাল লাগিয়েছে, যে মনে হয় একদিকও কোনো দিক থেকে খালি ছাড়েনি, শুধু মানুষ আসার জন্য খালি রেখেছে, ঘিরে ঘিরে রেখেছে। কষ্টটা বুঝেছে আপনাদের, যে মানুষ জালসা শুনতে আসবে যেন বসে থাকবে, মানুষকে যেন ঠান্ডা না লাগে। কত সুন্দর করে টেন্ট লাগিয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহ যেন তাকে তার বদলা দুনিয়া আখিরাতে দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, কষ্ট করে যখন এসেছেন আজকে ওয়াজ শুনে যাবেন, আমার পরে আরো দুজন তিনজন উলামা আছেন, ভালো যোগ্য আলেম, তারাকে আপনারাকে ওয়াজ শোনাবেন। আমি আপনাদের সামনে এসেছি, যা কিছু আমার জবানে বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে চেষ্টা করবেন যে সেটাকে বেঁধে নিয়ে যাব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।
ভাই মুসলমান, এই যে নিকাহ, বিবাহ, বিবাহটা কি জিনিস আজকে আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকাহ বিবাহ করাটা হলো অর্ধেক ঈমান। বিবাহ করাটা অর্ধেক ঈমান। একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা রাখে, একটা লোক দান সাদকা খায়রাত করে, জিকির আজকার করে, হজ যাকাত সবকিছু করে, কিন্তু এখনো ও বিয়ে করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার ব্যাপারে বলেছেন, ওর ঈমান মুকাম্মাল হয়নি। কথাটা বুঝতে পারলেন তো? একটা লোক নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান খায়রাত সব কিছু করছে, কিন্তু এখনো বিয়ে করেনি। আল্লাহ রাসূল বলেছেন, ওর ঈমান মুকাম্মাল হয়নি, পূর্ণ হয়নি। ঈমানটা হাফ হয়ে আছে, অর্ধেক ঈমান হয়ে আছে, অর্ধেক ঈমানওয়ালা হয়ে আছে। ওই লোকটার ঈমান কখন পূর্ণ হবে? আল্লাহর রাসূল বলেছেন, যখন ও বিবাহ করবে। বিবাহ করবে তখন ওর ঈমানটা পূর্ণ হবে। আশা করছি এখানে আমার ভাইরা, বেশিরভাগে মানুষ যত বসে আছেন বিবাহ করে নিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ, বিবাহ করে নিয়েছেন। এটাতে কিন্তু আমরা পিছে থাকি না। নবীর সুন্নাত পিছে ভালো থাকা যায়? হ্যাঁ, জীবনে যা আছে তা হবে, কিন্তু বিয়ে তো করতে হবে। 8 বছর, 10 বছর, 15 বছর যেমনি হলো, ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল বাড়িতে। তোর বেটার বিয়ে দিবি না গে? হ্যাঁ ভাই, তোর বেটার বিয়ে দিবি না? লাখ দেখনি পুঁটা চুইতি আছে ভাই, লাখ দিয়ে পুঁটা চুইতি আছে এখনি। আর কই যে বিয়ে দিবি না? একদিন এলো, 2 দিন এলো, 5 দিন এলো, এই করতে 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 কোনটি একটু জমিন পেলে, 4-5টা বেটা, 2-3 লাখ ঘটে গেছে। পট করে বলে, চল তাহলে একটা বহু গেলা দেখ। বহু দেখে লেনু, 2-3 লাখ টাকা, 4 লাখ টাকা পাইল না ভাই। 4 লাখ টাকা পায়া 1 লাখ টাকা বিহাতে খরচ করনো, বিহাতে 1 লাখ টাকা খরচ করনো। বড় বড় এই যেখানে জালসাতে যে ডিজে লাগা আছে, এই ডিজের মতন ডিজে বিহাতে বাজছে, বাজে না? এক একটা বিহাতে দেখবেন, ওরে আল্লাহ, কান দেওয়া যায় না, বোঝা যায় না যে এটা মুসলমানের বিহা কে গায়ের মুসলমানের বিহা, কিছু পার্থক্য নেই। এমন বড় জোরে জোরে করে ডিজে বাজেছে। আল্লাহুস সামাদ। পাইছে পরের টাকা, পরের না জোরের বাজছে, যার গেল তার গেল, ওর তো ফোটানি হইলো। আর 2-3 লাখ টাকা যা মারছিল, তখন ওই জমিনটা ধরা হইলো। কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম না যে ভাই রে, এই ছেলেটা যে ছোট হয়ে আছে রে ভাই, এখানে ছেলেটা যে ছোট হয়ে আছে, এই ছেলেটার যে বয়স এখানে বিয়ে করার, তোমার দাদির নামে আচ্ছা আচ্ছা, ওর নাক দিয়ে পুঁটা বইছে। তো ওই নাক দিয়ে যে পুঁটাটা বইছে, স্ত্রীটা আবার থাকবে কি থাকবে না ও বুঝতে পারে না, জানে না। এটা গার্জিয়ানের দোষ ভাই, গার্জিয়ানের জিম্মেদারি যে ছেলেকে তালিম দিতে হবে, ছেলেকে মাদ্রাসা স্কুলে পড়াইতে দিতে হবে, আর ওকে জানাইতে হবে যে আমার ছেলেটা হুঁশিয়ার হয়েছে কি হয়নি। এরকমই যখন ছোট বয়সে ছেলেটার বিয়ে হবে, তখন বড় বয়স ছোট বয়সে বেটি ছেলেটারও বিয়ে হবে। 12 বছর, 10 বছর, 11 বছর, কত ভাই এমন আছেন ভালো বার্তা রিশতা আসছে, বলে সাহেব দিয়ে দি, কেমন রিশতা আসবে না আসবে, ছেলেটা ভালো পেয়েছি, এখানে সাবালিকা হয়নি, বিয়ে দিয়ে দিলেন। এরকম রিশতা টিকে না ভাই, থাকে না, থাকে না। এই জন্য ছেলে পিলার বিয়ে দিবেন তো কিভাবে দিতে হবে বিয়ে। আল্লাহর নবী কোন ছেলেরাকে বিয়ে করতে বলেছেন এরও হাদিস আছে। এটা আমি বলি না যে ছোট কালে বিয়ে দেওয়া শরীয়তে না জায়েজ, হারাম, এটা আমি বলি না। তবে আমার নবীর দিকে তো একটু দেখতে হবে আমাদেরকে, যে আমার নবীর বিবাহ কত বছর হয়েছিলেন, কত বলেন তো, কত বছর হয়েছিল নবীর বিয়ে? হায় আল্লাহ, এখানে যদি আমি বলতাম যারে অমুক ফিল্মটা তো হিরোইনের বয়সটা কতখানি আছে, আর হিরোটা সালমান খানের বয়স যদি এখানে জিজ্ঞাসা করে তো পট করে বলে দেবে। হ্যাঁ, হায় আল্লাহ, আমার নবীর যখন প্রথম বিয়ে হয় তখন কয় বছর নবীর বয়স? 25 বছরকার বয়স। আর যার সাথে বিয়ে হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বয়স জোরে বলেন 40 বছর। কয় বছরকার ছোট বড় হলো ভাই? 15 বছরকার। আর এখনকার মানুষ যদি খালি বহু একটু বড় নিয়ে চলে আসে,
তো সকাল বেলাতে কি কইবে ই শালা ইয়ার চোখে কি সাঁধিয়েছিল বে আবে দাদি পোতালে এসছে বে দাদি পোতালে এসছে বলবে না আহা হা আমার নবীর যে বিবাহ করেছেন 25 বছরে যাকে বিবাহ করেছেন 40 বছর বয়স আহ কত বড় ভাগ্য কেমন মহিলা ছিলেন জানেন আল্লাহর নবী যতদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জীবিত থেকেছেন প্রথম স্ত্রী নাম খাদিজা দ্বিতীয় স্ত্রী নবীজি করেননি এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন একদিনকার ঘটনা আল্লাহর রাসূল বসে আছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না নবীর প্রথম বিবি গমগীন হয়ে মুখখানটাকে ভারী করে নবীর পাঞ্জরে বসে আছে নবীজি বললেন কি ব্যাপার খাদিজা তোমার মনটা ভারী কেন আপনারা কোনদিন জিজ্ঞাসা করছেন বাড়িতে যে বিবির যদি মন খারাপ থাকে জিজ্ঞাসা করছেন না কত ভাই তো এমন আছে বিবি যদি খালি কয়ে দে হাজি আজ জ্বর হয়ে গেছে হ্যাঁ কোন কাম করছিলি তুই কোন পাহাড় ভেঙালি তোকে জ্বর হয়ে গেছে না যে একটু আওয়াজ বাড়ান তো একটু আওয়াজ বাড়ান হালকা করে কই কোন তুই কাজ করালি যে তোকে এতখানি হয়ে গেছে এরকম হয়ে গেছে জি না প্রত্যেক মহিলা ওর পুরুষের সামনে যদি দোসরা কোনো মানুষ যদি গীবত করে ওর যদি ব্যাপারে কোনো খারাপ কথা বলে স্ত্রী সহ্য করতে পারবে সহ্য করতে পারবে না একটা লোক চুরি করছে যদি ওর স্ত্রীর সামনে কেন এই চোরের বিবি খোঁট বেড়া থাকলে তোরে গোলামের বেটা গোলাম তুই আমাকে চোরের বিবি কইছিস আসলে চুরি করছে ওর স্বামী একটা লোক মদ পান করছে যদি বলে এই মদ খরের বাড়ি এলি তাও আপনাকে গেল দেবে পুরুষ যাই করছে করুক কিন্তু ও নিজের পুরুষের অন্য মুখে মুখ থেকে ও শুনতে ই করবে না ভালোবাসবে না মা খাদিজা বসে আছেন মুখটা ভারী আল্লাহ রাসূল বলছেন কি রে আমার বিবি খাদিজা কেন তোমার মুখখানা ভারী বিবি রে কি হয়েছে তোমার মুখখানটা ভারী হওয়ার কারণটা কি একটু তুমি বলবে না কি কারণে তোমার মুখখানা ভারী হয়েছে বিবি রে তুমি একটু বলো তো এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার বিবাহ হয়েছে আপনার বয়সটা হলো 25 বছরকার আর আমার বয়স হলো 40 বছরকার আল্লাহর নবী গো আপনার কাছে কোনো টাকা নাই কোনো বাড়ি নাই কোনো মাল নাই বাড়ি নাই ঘোড়া নাই গাড়ি নাই জমি নাই জায়গা নাই গো নবীজি আর আমি একটা আরবের মধ্যে খুব ধনী মহিলা আমার উট আছে ছাগল আছে বকরি আছে রাখাল আছে জমি আছে বাড়ি ঘর সব আছে মালে আমার কোনো কমি নাই আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে মক্কার মহিলারা বলে খাদিজা রে তুই কি দেখে বিয়ে করেছিস রে খাদিজা তুই যদি ইচ্ছা করতে একটা রাজার বেটার সাথে তুই বিয়ে করতে পারতি একটা জমিদারের বেটার সাথে তোর বিয়ে হইতো একটা মালদার লোকের সাথে তোর বিয়ে হইতো কিন্তু খাদিজা রে এ বাপ না ইয়াতিম বাচ্চা বাপ মরা ছেলে মা দুনিয়াতে নাই দাদু বেঁচে নাই এরকম ইয়াতিম গরিব ছেলেটার সাথে তুই কেন বিয়ে করলি রে খাদিজা নবী তখন তো আমার নবী হননি খাদিজা তুই গরিবের সাথে তুই কেন বিয়ে করলি যদি তুই ইচ্ছা করতি তো তুই একটা ধনী লোকের সাথে তোর বিয়ে হইতো এই আমার ভাইরা মায়েরা খালারা দেখেন যেমনই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন মনে মনে এই কলেজাতে তার ধাক্কা লেগে গেল মনে হয় তিনি গেড়ে গেল আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আমি এখন কি করব আল্লাহ জি আমার স্বামীকে এরকম তারা কথা বলে আল্লাহুস সামাদ আমার মনে কিন্তু এটা কথা গেঁথে গেল রে আল্লাহ আমার স্বামীকে এরকম ভাবে কথা বলে উল্টা পাল্টা করে কথা বলে আমার স্বামী গরিব হইতে পারে ওর মাল নাই রে ছেলে ইয়াতিম হইতে পারে ওর দাদা দুনিয়াতে না থাকতে পারে ওর কাছে থাকার মতন একটা খুব ভালো বাড়ি নাই জমি নাই টাকা নাই পয়সা নাই মন খান খুব বড় আছে রে মন খান তার খুব বড় আমাকে প্যার দিচ্ছে মহব্বত দিচ্ছে ভালোবাসা দিচ্ছে এইবারে মা খাদিজা
কি করলেন বন্ধুরে, একটু দয়া করে শোনেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। মাথার তালে থেকে নিয়ে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালে পর্যন্ত আপনার গোটা কিছু আমি, আমার উপরে আপনার দাবি আছে, হক আছে। নবী গো, আজ থেকে আমার কাছে যত মাল আছে আপনাকে সব দিয়ে দেব, আমার কাছে যত রাখাল আছে সব দিয়ে দেব, আমার কাছে যত জমি আছে সব দিয়ে দেব, এই আমার যত বাড়ি আছে সব দিয়ে দেব, যত আমার উট গরু ছাগল আছে হীরামতি আছে সব দিয়ে দেব। আজ থেকে আমি খাদিজা সব কোটাকে আপনাকে দান করে দেব, সব কোটা আপনাকে দিয়ে দেব, এগুলো আজ থেকে আমার নয়, আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী গো, আমি আপনার বিবি খাদিজা সমস্ত মাল আপনাকে দিয়ে দেব। আজকের পর থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি মাল খরচ করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা বিক্রি করতে পারেন। আমার কোনো দাবি নাই, কোনো দাবি নাই। আমি যেমন আপনার, আমার যত মাল আছে সব আপনাকে আমি সঁপে দেব। আজকের পর থেকে মক্কার লোকেরা আর আমাকে বলবে না, খাদিজা রে তোর স্বামীটা হলো গরিব, খাদিজা রে তোর স্বামীর কিছু নাই, খাদিজা রে তোর স্বামীর বাড়ি নাই, খাদিজা রে তোর স্বামীর রাখাল নাই, খাদিজা রে তোর স্বামীর টাকা নাই। এই কথা আর বলবে না, বরং আমাকে বলবে, খাদিজা তোর নসিব কত ভালো রে, তোর স্বামী দেখো একটা রাজা বাদশা হয়ে গেছে, তোর স্বামী একটা এই জমিদার হয়ে গেছে, এই জমিদারের স্ত্রী তুই। নারে তাকবীর। এরকম বিবিকে কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে বলে? আর যদি আমার মা খালারা খালি এখানটা পালং নিয়ে চলে আসে বাড়িতে, খালি পালং নিয়ে চলে এসছে, আর আমার ভাই যদি কিছু কাটার লেগে খালি অবধি চোখ মারে খোরাটাতে উপরে রেখে খোঁট বেড়ার মতন করে, এই মরা চোখে সুঝা না যেটা পালং খোঁট বেড়ে নাকি? হ্যাঁ, এটা খোঁট বেড়ে। হ্যাঁ, এখানটা লিভার তো হিঞ্জার নাই, আর দেখো পরের বাপের সামনে ময়া তো এনে কত কি করতে শুরু করে দিলে। এই দেখেন, হ্যাঁ, যদি খুব রাগ চড়ে যায় তো আপনাকে পিছন থেকে আলাদা করে দিতে পারে, আলাদা করে দিতে পারে। আল্লাহুস সামাদ। এটা বলিয়েন না যে মৌলভী সাহেব কহেছে যে তাহলে পালং দিতে হবে বিয়েতে, আমি একটা ফটো দিতে আসিনি, মানে একটা কথাতে বললাম। হ্যাঁ, না হলে প্রত্যেক বিয়েতে তখন কবে না রে পালং দিতে হবে, পালং না দিলে বিয়ে হবে না। এবার খাদিজা টারকে একটু শুনেলেন। আল্লাহর নবী যখন নবী হলেন, 40 বছর যেদিন নবীজির বয়স, নবী হয়ে গেলেন, আল্লাহ তাআলা নবীকে নবী করে দিলেন। 40 বছর বয়স শিখালেন। যদি কেউ বলে আচ্ছা নবীর কয় বছরে প্রথম বিয়ে, তো 25 বছর কার সাথে? মা খাদিজার সাথে। মা খাদিজার বয়স কত? 40 বছর কার। আর নবী কত বছরে নবী হয়েছেন? তো 40 বছরে নবী হয়েছেন, 40 বছরে। এইবারে ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী দাওয়াতের কামে গেলেন, তাবলীগের কামে নবীজি চলে গেলেন। নবীর কথা কেউ মানে না রে, নবীর কথা মানে না। নিজের চাচারা পর্যন্ত নবীর কথা মানে না। নবীর পরে প্রথমে যে ঈমান এনেছেন, প্রথম যে মহিলাদের মধ্যে মুসলমান হয়েছেন, নবীর কথা মেনে যে কালেমা পড়েছেন, সেটা হলেন নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান হয়ে গেলেন। আহা, আল্লাহর নবী মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, যতদিন মা খাদিজা থেকেছেন নবীজি একটাই বিবাহ করেছেন, শুধু খাদিজাকে, অন্য কোনো বিবিকে আনেননি। এবারে মা খাদিজা যখন মরে গেলেন, দুনিয়া থেকে মা খাদিজা যখন চলে গেলেন, নবীজি আবার বিবাহ করলেন, আবার করলেন, এই করলেন। করতে করতে মা খাদিজাকে দিয়ে নবীজি 11 জন মহিলাকে বিবাহ করেছেন। কয়টাকে করেছেন? 11টা। তা আপনারা কইবেন যে হারাও করতে পারি যে মৌলভী সাহেব 11টা? না, 11টা চলবে না। আমার আপনার জন্য 11টা চলবে না, ওইটা নবীর জন্য খাস ছিল। তাহলে কয়টা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলেন, বান্দারে যেই বেটি ছেলে তোমার পছন্দ হবে তাকে তুমি বিয়ে করো। তোমার যে মহিলা, যে বেটি ছেলে পছন্দ হবে তাকে বিয়ে করো। কয়টা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসনা 2টা করো, ওয়া সুলাসা 3টা করো, ওয়া রুবা যদি পারো তো 4টা পর্যন্ত করো।
দুটা, তিনটা, চারটা। আল্লাহ বলছেন বান্দারে, যদি তুমি ইনসাফ করতে বরাবর করে না পারো, চারটা তুমি বিয়ে করেছো কিংবা তিনটা তুমি বিবাহ করেছো কিংবা দুটা তুমি বিয়ে করেছো, ইনসাফ যদি বরাবর করতে না পারো রে বান্দা, তুমি একটাকে বেশি ভালোবাসো আর একটাকে তুমি ভালোবাসো না, একটাকে ভালো ভালো খাবার দাও আর একটাকে তুমি দেও না, একটাকে ভালো ভালো পিন্দার জন্য দেও আর একটাকে দেও না, একটার পাঞ্জরে তুমি শুধু রাত কাটাও আর আরেকটাকে তুমি সময় দেও না, একটার সাথে তুমি গল্প করো আর একটার তুমি শুধু গল্প করো না। আল্লাহ বলেন তোমার এটা না ইনসাফি হলো রে। তুমি যদি ইনসাফ করতে না পারো, একটাই তুমি বিবাহ করো, দ্বিতীয়র দিকে তুমি যাও না। একটাই তুমি করো, দ্বিতীয়র দিকে যাও না। বেশিরভাগই দেখা গেছে যারা ডাবল বিয়ে করেছে, ভাইরে ছোট স্ত্রীটাকে নিয়ে খালি মজা করবে, বড়টাকে দেখবে না, খাওয়ার যাবে না বড়টার দিকে, মানে ও এখন ভাঙড়ি মাল হয়ে গেল, আর ওর দরকার নেই। এই তো আমাদের মেজাজ, এই তো আমরা শরীয়ত মানছি ভাই মুসলমান। তা আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় স্ত্রী করেননি। এবারে মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওরে আল্লাহ ভালো করে শুনবেন রে বন্ধু ঘটনাটা। আল্লাহর নবী একদিন মৃত্যুর পর অন্য অন্য বিবিরা কে বলছেন, বিবি রে আমার খাদিজা খুব ভালো ছিল রে বিবি, আমার খাদিজা এরকম আমার সেবা করেছি, আমার খাদিজা এরকম আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, আমার খাদিজা এরকম আমাকে জান জীবন দিয়ে ভালোবাসতো। আমি দাওয়াতের কামে গেছি বিবি রে, আমার খাদিজা অতক্ষণ পর্যন্ত বিছানে ঘুমাইনি রে, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ বাড়ি যতক্ষণ ফিরে না এসেছি। আমি একদিনকার ঘটনা, আমাকে ওই তয়েফের ময়দানে তয়েফের মাটি এমন মায়ের মেরেছিল তয়েফের লোকেরা, আমার এই মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত যত জামা কাপড় ছিল রে, আমার শরীরটা ফুটে 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 সমস্ত শরীরটা রক্তিত হয়ে গেছিল, খুন গালা জমে 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 জুতাতে জমে গেছিল। ওরে সুবহানাল্লাহ, বেহুঁশে আমি পড়ে গেছিলাম, এমন আমাকে পাথর মেরেছিল। আমি যখন বাড়িতে এলাম, আমার বিবি খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমাকে বলছে নবী গো, ওরা কত নাদান, ওরা আপনাকে চিনতে পারেনি, এত সুন্দর লোকটাকে কেমন করে মেরেছে রে আল্লাহ, এত সুন্দর লোকটাকে কেমন করে ওরা কষ্ট দিয়েছি। দেখো শরীরে কোন এমন একটা জায়গা নাই যেই জায়গাতে আপনাকে চোট লাগেনি, পাথর লাগেনি, ঢাল লাগেনি, এরকম সুন্দর মানুষটাকে গিয়ে এত কষ্ট দেয়। এরকম অনেক ঘটনা আছে। মা খাদিজা তারিফ করতেন কে? নবীজি অন্য বিবির সাথে। আপনার যদি দুটা বিবি হয়ে যায় তা আপনিও করবেন, করবেন না? হাজি তোমার থেকে কিন্তু ওই ভালো লাগছে খুব। এখনকার মাইলক তো এমন ঘোঁচা মেরে টেঁড়া করে জবাব দিবে, টেনে লেসো আমাকে, তাহলে থেসো বাপের বাড়িতে ওয়াকিল এসো, যে এরকম ঘোঁচা মেরা কথা বলবে। তো যখন তারিফ করলেন, এক বিবির তারিফ অন্য বিবির সামনে করেন, তো আসলে জ্বলন হবে ভিতরে, হবে না ভাই? বলেন হবে না? হবে না? হবে, অটোমেটিক হবে। খালি বিবি নয়, বাপের দুটা তিনটা বেটা আছে, একটা বেটাকে খুব ভালোবাসেন আর অন্য গলাকে যদি না বাসেন তো ওখানে ঝগড়া হবে, হবে না? তো মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, তাও তারিফ করছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর, বয়স ছোট, তখন নবীকে বলছেন বুড়িয়া গেছে, গালগালা শুকিয়ে টুকিয়ে গেছে, বুড়িয়া গেছে, মরে গেছে, তাও ওকে ভুলতে পারেন না আপনি, ওরই খালি নাম লিখেন। ওর থেকে তো সুন্দর সুন্দর বিবি আপনার আছে। মানে কি মায়েশা বলতে চাইছেন যে ও তো হলো একটা বুড়ি বয়স্ক মানুষ, তাও কি মনে করছেন? আর আমরা হলো চেংড়ি মানুষ, আমাদের বয়স কম, আর আপনি আমাদের কথা বলেন না। বলার উদ্দেশ্য হলো এখানটা, নবী যখন এই কথাটা শুনলেন, ওরে আল্লাহ দয়ার নবী রেখে গেলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন বিবি রে, খবরদার আমার খাদিজাকে তুমি এরকম কথা বলিও না রে আয়েশা, আমার খাদিজাকে এরকম কথা বলিও না রে। আমার খাদিজাটাকে তুমি জানো, আমার খাদিজাকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার খাদিজাকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার খাদিজা কত আল্লাহর পিয়ারি বান্দী তুমি জানো। আল্লাহর নবী বললেন রে আয়েশা, একদিন আমি বসে আছি,
একদিন আমি বসে আছি, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসেন, যে ফেরেশতা আল্লাহর কথা আমার কাছে নিয়ে আসেন, যে ফেরেশতা আল্লাহর পয়গাম আমার কাছে নিয়ে আসেন, ওই জিবরিল আমিন ফেরেশতা আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার বিবি খাদিজা আপনার জন্য লাহারি নিয়ে আসছে, আপনার জন্য খাজর নিয়ে আসছে, কিংবা আপনার জন্য এই ঘাটে নিয়ে আসছে। আল্লাহর নবী গো, আপনার বিবি খাদিজা আপনার কাছে এখনই আসবে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আপনার পাঞ্জরে আসবে। আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসেন, আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহর নবী গো, আমি জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, আপনার বিবি খাদিজাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন, এবং আমি জিবরিল ফেরেশতা আমিও আপনার খাদিজাকে সালাম দিলাম। নারে তাকবীর। এবার বলেন, আল্লাহ যেই লোকটাকে সালাম দিবে ও আল্লাহর নাফরমান বান্দা হবে না পিয়ারা বান্দা হবে? কথা বলেন একটু জোরে বলেন। আপনি যাকে ভালোবাসছেন ওকে সালাম দিবেন, না যার সাথে ডেইলি মারপিট ঝগড়া ঝাঁটি হয়েছে ওকে সালাম দিবেন? কাকে সালাম দিবেন? কথা বলেন ভাই, কাকে সালাম দিবেন? যাকে ভালোবাসছেন ওকে সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবি খাদিজাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে বলে দাও যে খাদিজাকে আমি আল্লাহ তাকে সালাম দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। এবং জিবরিল বলছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমি জিবরিল ফেরেশতাও আপনার বিবিকে আমি সালাম দিলাম। এরকম মহিলা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খায়সা তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো, আল্লাহর সালাম তুমি পাওনি। জিবরিল ফেরেশতা তোমাকে সালাম দিয়েছে, আল্লাহর সালাম তুমি পাওনি। এই জন্য খাদিজা আয়েশা রে, আরো একটা কথা তুমি জেনে নাও, তোমার পেট থেকে আল্লাহ একটাও সন্তান দেয়নি, তোমার কোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটাও বেটা বেটি আমাকে দেয়নি। আমার যতটি বেটা বেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা হলো আমার প্রথম বিবি খাদিজা। খাদিজার পেট থেকে আমি সব সন্তান পেয়েছি, তোমাদের পেট থেকে পাইনি। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে একটা খুব বড় নিয়ামত। তো কি বুঝতে পারলাম আমরা, যে মানুষ যদি চাহে যে আমি বিবাহ করব, তো 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, একসাথে 4টা স্ত্রীকে রাখতে পারে, 5টা 6টা হয়ে যায় চলবে, কিন্তু একটাকে তালাক দিতে হবে। একই সঙ্গে একই আগ্নাতে একই সাথে 4টা বিবিকে মানুষ বিবাহ করতে পারবে। কিন্তু হ্যাঁ, আরো একটা বলে দিই, আপনার স্ত্রী 2টা হয়েছে, আপনার স্ত্রী 3টা হয়ে গেছে, ঘর আলাদা আলাদা আপনাকে লাগবে। এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর, এটা হলো একটা বিবির ঘর। আল্লাহ রাসূল বলেছেন, একই ঘরে একই বিছানাতে খবরদার 2টা বিবিকে নিয়ে তুমি ঘুমাবে না, 3টা বিবিকে নিয়ে তুমি ঘুমাবে না, এবং বারে বারে তুমি বেঁধে দিবে, এই বিবি তোমার কাছে আমি একদিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি একদিন থাকবো, কিংবা বিবিরা তোমার কাছে আমি 2 দিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি 2 দিন থাকবো, এই বিবি তোমার কাছে আমি 2 দিন থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, পারি তুমি বানিয়ে নাও, কিন্তু হ্যাঁ, তোমাদের যে গোটা বিবিরা থাকবে, 2টা 3টা 4টা বিবি থাকবে, ওরা যদি নিজ ইচ্ছাতে নিজের বাড়িটা অন্য কোনো যদি বিবিকে সঁপে দেয়, আমার স্বামী জান, ও ভালোবাসা স্বামী গো, আমি বয়স্ক হয়ে গেছি, কিংবা আমার মনটা খারাপ আছে, আজকে আমার বাড়ি আছে, কিন্তু আমার বাড়িটা আমি অন্য স্ত্রীকে দিয়ে দিলাম, অন্য আমার বোনকে দিয়ে দিলাম। আপনার যদি মন হয় আজকে আপনি আমার কাছে রাতটা কাটাইন না, এই আমার রাতটা আপনার যেখানে ইচ্ছে সেই জায়গাতে আপনি অন্য বিবির কাছে কাটাইতে পারেন। এটা যদি বলে, তাহলে ওই স্ত্রীর বাড়িতে আমি অন্য বিবির কাছে যেতে পাবেন, না হলে ওই স্ত্রীর কাছে আপনাকে রাত কাটাতে হবে। 1 নম্বর হয়ে গেল। জামানায়ে জাহেলিয়াতে বিবাহের 4 প্রকার ছিল। কয় প্রকার ছিল ভাই? 4টা কিসিম ছিল। আমি ওদিকে যাব না, খুব কথা লম্বা হয়ে যাবে। 4টার মধ্যে এখন যেটা একটা চলছে আমাদের, যে ছেলে মেয়েরা যে আমরা দেখা দেখি করি, তারপরে বিবাহের সাথে দিয়ে দিই, এটা ছিল একটা তার মধ্যে।
কেন? চারটার মধ্যে ওই তিনটা শরীয়ত বিরোধী ছিল, ওই তিনটা গুনাহ ছিল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটাকে বাদ দিয়ে দিয়েছেন, আর যেটা হালাল, যেটা শরীয়ত মোতাবেক, সেটাকে বরকরার রাখা হয়েছে। আজকে দেখেন, আজকে আমরা বিবাহ করতে যাই, ছেলে মেয়ের বিবাহ খুঁজি। আপনার বেটিকে দেখতে গেছে, বেটিকে দেখতে যাওয়ার পর তখন পাঞ্জর থেকে একটা পড়োশি বা গ্রামের লোক এসে তখন বলছে, ভাইজি তোমাকে কত টাকা দিতে চেয়েছে? নিজ কানে শোনা কথা বলছি, ভাই না তো 1.5 লাখ টাকা দিতে চেয়েছে। এর থেকে কি আমার বেটিটা কম আছে নাকি? ভাই তুমি যদি আমার বেটিটাকে বহু করো তো 2 লাখ টাকা দেবো আমি। এরকম হয় কি হয় না বলেন? হয় কি হয় না ভাই? এটা হারাম, হারাম এটা। কিংবা আপনি একটা বহু পছন্দ করলেছেন, আমারও বেটার বিয়ে দেওয়ার দরকার আছে, আমি চলে গেলাম, এ ভাই আরে ওর বাড়িতে তুমি কেনে বিয়ে দিয়েছো, ওইটা বিয়েকে ভেঙে দাও, আমার বেটার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এটাও হারাম। কেন? আপনি একটা গরু কিনতে গেছেন, ভুঁস কিনতে গেছেন, দাম দর চলছে, আপনি ভুঁসালার সাথে গল্প সল্প করছেন, মধ্যখান থেকে অন্য লোক আসতে পারবে না, গল্প করতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে হানা বলবেন বা ওখান থেকে হইটা না যাবেন, অতক্ষণ চলবে না খুব। কিন্তু আমরা কি করি, গরু ভুঁস কিনতে যাও, হ্যাঁ ভাই তোকে 10,000 লাগালছে, 10.5 বুঝে দাও আমাকে, এটাও হারাম, এটাও হারাম। আরে 10.5 দিবে, আমি 11,000 টাকা দিব, তুমি গরুটা আমাকে দিয়ে দাও, ভুঁসটা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এটাও হারাম, চলবে না কো। এই মতো বিবাহ তো পয়গামের পরে পয়গাম দেওয়া চলবে না কো, পয়গামের পরে পয়গাম দেওয়া চলবে না কো। কিন্তু আজকে আমরা এটাও মানি না ভাই, এটাও মানি না। টাকার লালচে, টাকার লোভে পড়ে যা ইচ্ছা সব করে দিই। আর একটা কথা, আমরা বিবাহতে কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, হে আমার উম্মতেরা, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা গুণ দেখি, 4খানা সিফাত দেখে আমরা ছেলের বিবাহ দিই। বেটার যখন বিয়ে দিই, বেটের যখন আমরা বিয়ে দিই, আপনার পোতার যখন বিয়ে দিই, নাতির যখন বিয়ে দিই, কিংবা নিজে যখন বিয়ে করি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4খানা আমার গুণ দেখে, সিফাত দেখে মানুষের বিবাহ করে। ভালো কথা, 4খান গুণ দেখে বিয়ে করো। কিন্তু উম্মত রে, 4খানা গুণের মধ্যে আমরা যেটা প্রথমে দেখে, সেটা নবী বলেছেন লে মালহা, লে মালহা। প্রথম নম্বর আমরা মাল দেখি। আরে একে স্ত্রী বানাবো, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের কাছে গাড়ি আছে কিনা, ইয়ার বাপের কাছে জমি আছে কিনা, ইয়ার বাপের ভালো বাড়ি আছে কিনা, প্রথমে আমরা মাল দেখি। 2 নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখে, তার বংশ দেখে, তার ঝাড় দেখে, ইয়ার খানদান বড় আছে কিনা, দরকারে লাঠি আমার সাহারা করতে পারবে কি পারবে না। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালিহা, হে আমার উম্মতেরা, মানুষেরা 3 নম্বর গুণ দেখে বিবাহের টাইমে, যে এই মেয়েটা সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দরী আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, এই মেয়েটা দিনদারি আছে কিনা, পড়ালেখা করতে জানে কি জানে না, কোরআন পড়িতে জানে কি জানে না, রোজার মাসে রোজা রাখে কি রাখে না, পর্দাশীল হয়ে চলে কি চলে না, নবীর তারিখে মতন জীবনটা কাটছে কি কাটে না, দিনদারি তার মধ্যে আছে কিনা। এইবারে বলবেন মাওলানা জি 4খানা যদি গুণ দেখতে যাই যে মাওলানা, হাজারে একটা বেটি ছেলে খুঁজে পাওয়া যাবে, 4খানা গুণ পাওয়া যাবে না যে মাওলানা। হয়তো কোনো বেটি ছেলে দেখতে সুন্দর আছে কিন্তু তার বাবার কাছে মাল নাই, সেই কিন্তু গরিব আছে। কিংবা কোনো মেয়ে ছেলে যদি খুব ধনী ঘরের বেটি আছে, হয়তো দেখতে সুন্দর নয়। কিংবা কোনো মেয়ে ছেলে দেখতে সুন্দর আছে আর পড়ালেখাও আছে, কিন্তু মাওলানা জি তার কাছে মাল নাই। 4টার মধ্যে 1খানা কোনো কমি থাকবে, 4খানা গুণ পাওয়া যাবে না। এবারে কি করব যে মাওলানা? আল্লাহর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মত রে, ফাজফার বেদাত বেজাতি দিন, দিনদারে মেয়ে ছেলেকে তুমি তার
তারজিহ দাও। দিনদারি মেয়েকে তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও। কারণ দিনদারি মেয়ে ছেলে তোমার বাড়িতে আসতে গেলে তোমার বাড়ি উদ্ধার হয়ে যাবে রে। তুমি বিয়ের সমাজে দেখতে যাও না, এই লোকটার বাড়িতে ভালো মতন একটা ঘর নেই রে, ই তো আমাকে মোটর সাইকেল দিতে পারবে না রে, ই তো আমাকে 4 চাকা দিতে পারবে না রে, ই তো আমাকে 2 লাখ টাকা দিতে পারবে না, ই তো আমাকে পালং দিতে পারবে না, ই তো আমাকে কুরসি দিতে পারবে না। ইয়ার বাপ আমার বাড়িতে ইয়ার বাড়িতে বরযাত্রী আসবে, ভালো করে সম্মান করতে পারবে না, একটু তো বসার জায়গা নাই রে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4 খানার মধ্যে আগেকার যদি 3 খানাই না থাকে রে, যদি গরিব হয় তো চলবে, খানদান যদি ছোট হয় তো চলবে। 3 নম্বরে বলেছেন যদি সুন্দর না হয় তো চলবে, দেখতে কালো হয় চলবে রে, নাকটা মোটা হয়েছে চলবে রে, চোখ গলা বড় হয়েছে চলবে, ঠোঁট মোটা হয়েছে চলবে। নবী বলেছেন উম্মত কিন্তু 4 নম্বর গুণ আছে, দিনদারি, কোরআন পড়তে জানে, নামাজ পড়ে, রোজা রাখে। ওরে সুবহানাল্লাহ, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন উম্মত আগেকার 3 খানাকে বাদ দিয়ে দাও এবং 4 নম্বর দিনদারি আছে, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে নিয়ে এসো, দিনদারিকে বাড়িতে নিয়ে এসো। বলবেন হাজি মাওলানা দিনদারি মেয়ে ছেলে বাড়িতে নিয়েছে কি হবে? আমার কথা নয়, যোগ্য যোগ্য আলেম বয়স আছেন, স্টেজে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা বলি সোনা খুব দামি জিনিস রে, সোনাকে আমরা লুকিয়ে লুকিয়ে রাখি, টাকা আমাদের জানি দামি জিনিস, টাকাকে বাক্সতে বন্ধ করে করে রাখি। আজকে আমাদের চাঁদি হলো দামি জিনিস, চাঁদিকে বাক্সতে ভরে রাখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়াতে যত দামি দামি জিনিস আছে, জমিন হলো একটা দামি জিনিস, লোহা হলো একটা দামি জিনিস, তার থেকে দামি জিনিস হলো কি রে? চাঁদি। চাঁদির থেকে দামি জিনিস হলো আল্লাহর রাসূল বলেছেন সোনা। হে আমার উম্মত, সমস্ত দুনিয়ার মালকে তুমি একদিকে রেখে দাও, আর একটা নেককার দিনদার তুমি যদি স্ত্রীকে নিয়ে এসেছো বাড়িতে, ওকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন তোমার সোনা দামি জিনিস হতে পারে, তোমার চাঁদি দামি হতে পারে, তোমার জমি জায়গা দামি জিনিস হতে পারে রে, তোমার টাকা পয়সা দামি জিনিস হতে পারে, কিন্তু সমস্ত দামি মালের মধ্যে সব থেকে দামি মাল হলো আল মারআতুস সালিহা, একটা নেককার দিনদার মেয়ে ছেলে। দিনদার মেয়ে ছেলে হলো সব থেকে নেককার। কিন্তু আমরা তো দেখি না নেককার, আমরা দেখি না। বিয়া শাদী হয় যেমনই বাড়িতে এলো, আমরা দেখি না যে দিনদার আছে কে নেককার আছে, আর বাড়িতে আসা পর আল্লাহুস সামাদ, না নামাজ না রোজা না কিছু নেই। একটা গল্প হয়তো এর আগে আপনারা শুনেছেন, আজকে আপনাদেরকে বলছি, হাদিসের কথা নয়, গল্প। কেমন গল্প জানেন? একটা বহু বিয়া হয়ে শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে যায় সবাই বাড়িতে নামাজ পড়ছে, দাদা শাশুড়ি নামাজ পড়ে, নানা শাশুড়ি নামাজ পড়ে, যা জ্যাঠারি সবাই নামাজ পড়ছে, বহুটা ভাই নামাজ পড়ে না। কিন্তু 2 দিন 4 দিন যখন হয়েছে, তখন ওর শাশুড়ি বলছে যে হাগে বহু, নামাজ তুই কেন পড়িস না? নামাজ পড় না। তো বহুটা কিন্তু জীবনে নামাজ পড়া জানে না ভাই, নামাজই পড়েনি জীবনে, একদিনও পড়েনি। এরকম পুরুষের মধ্যেও আছে, নাই? জুমা খানটাও পড়ে না, ঈদ বকরিদও পড়ে না, এরকম পুরুষের মধ্যে আছে। তখন বলছে যে মাজি আমি নামাজ পড়বো, এবার আর মা বাপের বাড়ি যাবে, বাড়িতে ওখান থেকে এসে তখন নামাজ পড়বো। শাশুড়ি কিন্তু আর কিছু বললে না, জায়গা নতুন বহু, আর কি বলতে যাবো যে নামাজ পড়, জায়গা নতুন নতুন আছে। এবার বাড়ি গেছে ভাই, ওর মায়ের বাড়িতে গেছে, দেখছে তো ওর বাপ আইগনাতে ঢেরা ঘুরাইছে। ঢেরা বুঝেন তো ভাই, যারা নানা দাদরা আছেন এরা খুব ঢেরা ঘুরাচ্ছে, এরা কিন্তু খুব বুঝবে। ঢেরা ঘুরাইছে। ই সালাম কালাম কি করবে বাপকে, যে মানে সালাম জানে না যে বাপকে সালাম দিতে হয়। ই যে মরা বেটা মরা, আয়রের বেটা আয়রা, কাঠখড়ে বেটা কাঠখড়ে, মানে মায়লোকের যা ভাষা, এক তো পড়ালেখা লয়, একবার আনসারটা চলছে ঝড় তুফান। বাপ তখন বলছে যে হারে বেটি, সবাই শ্বশুর বাড়ি থেকে আসছে, আইসা আব্বার সাথে কত হাসি মুখে কথা, কত সালাম কালাম, আর তুই আইসার করে পাইছে যে আমাকে খালি গাইল দিছিস। বলছে গাইল দেবো না, গাইল দেবো না। এমন বাড়িতে আমার বিবাহ দিয়েছ, শুধু বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়বো কেমন করে? নামাজ পড়া তুমি আমাকে কোনোদিন শিখালছো?
বলছে কেনে রে বেটি তুই নামাজ পড়তে জানিস না? বলছে কখন নামাজ পড়া তুমি শিখাইলা? কোন মৌলবীর কাছে দিয়েছো? কোন মাদ্রাসাতে পড়ালেখা করতে দিয়েছো যে আমি নামাজ পড়তে জানবো? তো বলছে এক কাজ কর বেটি, তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়েছে? বলছে আমার যা পড়ে, আমার ননদ পড়ে, আমার দাদা শাশুড়ি বুড়ি মানুষ উও পড়ে, আমার শাশুড়িও নামাজ পড়ছে। বাপ দেখেন কত বড় মৌলভী সাহেব, 8 বছর 10 বছর পড়ে মনে হয় কিছু শিখেনি, এরকম হয়েছে আমাদের মনে। আর বাপ তখন বলছে যে বেটি রে, তোর শ্বশুরের বাড়িতে যতটি নামাজ পড়ছে ওর মধ্যে তোর দাদা শাশুড়িটা হলো একটু খুব ভালো হুঁশিয়ার, পুরানা মানুষ, নামাজ কানুন নিয়ম কানুন ভালো করে জানে। ওয়ার পাঞ্জরে বেটি তুই খাড়িয়ে যাবি, ও যেমনি করে নামাজ পড়বে তো অমনি করে নামাজটা পড়িস। বেটিও বুঝে নিলে বাপের কথা, তাই নাকি যে আব্বা? না তো হ্যাঁ। বলছে আব্বাজি ওরা কেন করে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, কি করছে, আর এখানটা সময় খাড়া হয়েছে, এমনি করে হাত চাড়ছে, আর ফের মুখ দিয়ে কি কইছে, আর ফের এরকম করে হাঁটুতে হাত দিচ্ছে, ফের ভাড়াস করে পড়িচ্ছে। মানে ও জানে না যে কোনটা ওজা, কোনটা রুকু, কোনটা সাজদা, এগুলো জানে না কিছু। খায়ের যা হোক, আব্বা শিখিয়ে দিলে সোজা কথা, যেমনি করে দাদা শ্বশুর নামাজ পড়বে অমনি করে পড়িস। এবারে শ্বশুরের বাড়িতে এসেছে 2-4-5 দিন পর, আগতি উজু করেছে। শাশুড়ি তখন বলছে যাক আমার বেবু নামাজি হয়ে গেছে লাগছে, যাক আলহামদুলিল্লাহ। শাশুড়ি মনে মনে খুব খুশি, আগে হাত দিয়েছে কি পা দিয়েছে, যেমনি করে পেরেছে উজু করেছে। শাশুড়ির পাঞ্জরে খাড়ো না হয়ে দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে। আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ইও আল্লাহু আকবার বলে দেখা দেখে হাত বেঁধেছে। এবার বলেন তো হাত বেঁধে এখানে কোন দোয়াটা পড়ে ভাই? বলেন এই নওজোয়ান ভাইরা বলেন নাকি আল্লাহুম্মা বাইদ বানি, হ্যাঁ নাকি? এটা মনে মনে পড়ে না, জোরে জোরে করে পড়ে? জোরে বলে মনে মনে পড়ে। ই বেটি ছেলেটা তো জানে না বহুটা, যেটা ছোট ছোট করে মনে মনে পড়িতে হয়। ই নমাজি পণ্ডিত দুয়া তুলে কি জানবে? ই তখন মনে মনে কইছে ই লিসি লাগানি বুড়ি আমাকে গাইল দিছে নাকি? ই কইছে আমাকে গাইল দিছে নাকি? ও ভাই নমাজের হালাতে মনে 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 যা পারলে ওকে গাইল দিলে। নমাজ পড়তে 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 আমাদের সাধারণ খোকি চলে আসে। 2 মিনিট ভাই বসে, খোকি চলে আসে, আসে না? বুড়ি খুঁকে উঠেছে, ই মনে করছে বাপ তো কয়েছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, তো ই খোঁক লেতে বুঝেন আমাকে নমাজে খোঁকতে হবে, বিনা না খোঁকাতে নমাজ হবে না। ইও ভাই খুঁকেছে, ইও খুঁকেছে। এই থাকতে 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 দুয়া সূরা যখন হয়ে গেল, আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে। বুড়ি রুকুতে গেছে, এবারে রুকুতে যাওয়ার টাইমে পাঞ্জরকার মানুষ আসলে একটু গতরে ঠেকা লাগবে না ভাই? জামাতে লাইনে নামাজ পড়ছেন তো ঠাসা লাগবে না? একটু লাগবে। তো আল্লাহু আকবার বলে যে বুড়ি রুকুতে গেছে, তো একটা কেহিনা খানটা বুড়ির কেহিনাটা একটু বহুটাকে লেগে গেছে। ই মনে মনে কইছে যে বাপ তো কইছে যেমনি করে পারবে অমনি করে পড়িস, এই বুড়ি যে আমাকে গুতা মারলে, আর মানে নমাজে গুতা মারতে হয়, না হলে ওখানে মারলে আমাকে গুতা। ই জোয়ান বহু ভাই এমন জোরে গুতা মেরেছে ওকে রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। পরে তখন শাশুড়ি বলছে আরে মাগের বেটি মরে যে গেল, বুঝে ধুর জীবী মা আমার কি দোষ? আব্বা বলেছে যেমনি করে নামাজ পড়বে তো দাদা শাশুড়ি অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে, আমি একটু জোর করে দিয়েছি, তো কি হলো? এরকম স্ত্রী নিয়ে এসে জীবনে সুখ পাবেন ভাই? জোরে বলেন পাবেন? বন্ধুরে আমার, স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি দিনদার হয়, ওরে সুবহানাল্লাহ, স্ত্রী যদি আপনার নেককার হয়, দিনদার হয় রে বন্ধু, আপনি যদি সারাবি হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি জুয়াখোর হন, আপনি যদি বেনামাজি হন, তবু আপনার ফরমাবরদার হয়ে থাকবে, আপনার মনে কিন্তু কষ্ট দিবে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে সব থেকে জালিম বাদশা, বড় বাদশা ফেরাউন দুনিয়াতে এসেছে। ফেরাউনের মতো বাদশা কিয়ামত পর্যন্ত না আসবে, না এসেছে। ফেরাউন সব থেকে জালিম বাদশা ছিল, ফেরাউন সব থেকে বড় বাদশা, ফেরাউন সব থেকে জালিম বাদশা। এবারে ফেরাউন যখন খোদা দাবি করে দিল আমি হলাম আল্লাহ, এই আমার কমের মানুষেরা তোমরা আমাকে আল্লাহ মনে করো, এই কমের মানুষেরা তোমরা আমাকে আল্লাহ মানো, আমাকে রব মানো। এইবারে
এইবারে ফেরাউনের বিবি আসিয়া ওরে সুবহানাল্লাহ বলছেন, এই বাদশা তোমাকে আমি আল্লাহ মানবো না, তোমাকে আমি আল্লাহ মানবো না, তোমাকে আমি ভগবান মানবো না। বলছে কেন তুমি মানবে না? আমি তো হলাম তোমার স্বামী আর তুমি হলে আমার বিবি, দুনিয়ার লোক আমাকে মানে, তুমি কেন মানবে না? এবারে আসিয়া বলেছিলেন, ও বাদশা তুমি আমার স্বামী হতে পারো, আমি তোমার স্ত্রী হতে পারি, স্বামী হিসাবে তোমাকে মানবো, স্বামী হিসাবে তোমার কথা আমি শুনবো, স্বামী হিসাবে তোমার জীবন আমি থাকবো, স্বামী হিসাবে যত তুমি আমাকে কথা বলবে আমি মেনে নিব। কিন্তু যখন রবের কথা আসবে, যখন দিনের কথা আসবে, শরীয়তের কথা আসবে, তখন কিন্তু তোমার কথা আমি শুনবো না, তোমার কথা আমি মানবো না। কেন? আমাকে যে বানিয়েছেন ওকে আমি রব মনে করি, আমার খালিক হলেন আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ, আমার সত্তার হলেন আল্লাহ, আমার গফফার হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে আমি আল্লাহ মানি না, এবং আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য আমি কাউরির পূজা পাঠ করি না। এই জন্য বাদশাহ স্বামী হিসাবে আমাকে যা বলবে আমি মানবো, কিন্তু আমি রব হিসাবে আমি তোমাকে মানবো না। নারে তাকবীর! এরকম স্ত্রী বাড়িতে যদি নিয়ে আসেন তো আপনার জীবনটা সুখ হয়ে যাবে। আল্লাহুস সামাদ। ভাইরে মেলায় কথা আছে ভাই এই নিকাহ বিবাহ সম্পর্কে বলার। আল্লাহুস সামাদ। আজকে দেখেন আমাদের সমাজে আহা এই যে বিবাহর টাইমে, বিবাহর সময়তে টাকা পয়সার আমরা লেনদেন করি। আপনার এলাকাতে আছে নাকি এটাও? এই যে আমার সভাপতি সাহেব একটুখানি আগে বলছিলেন যে গায়ের মুসলিমের সাথে বেটি ছেলে পালিয়ে যায় কেন? এক কারণ, প্রথম যে ওই বাপের হইলে জিম্মেদারি, বাপ হইল পাগল, যে ওই বাপ মেয়েরাকে বেটিরাকে দ্বীনি লাইনে শিক্ষা দেয় না। দ্বিতীয় নম্বর, আমাদের মেয়েরা বেটিরা অন্য ছেলের সাথে যে পালিয়ে যায়, দ্বিতীয় কারণ হলো যে ওই বাপের পরে বোঝ হয়ে গেছে। বোঝ বলতে কি? বেটি বোঝ না, ওই যে আমি আপনি বোঝ করে রেখেছি যে 5 লাখ টাকা না দিলে বিয়ে হবে না, 3 লাখ টাকা না দিলে বিয়ে হবে না। ওই মেয়েটা তো দেখছে আমার বাপের এত ক্ষমতা নেই টাকা দেওয়ার, কোনোদিন বাপের টাকা জুটবে না, আমার বিয়েও হবে না, তখন একটা ছেলের সাথে পালিয়ে গেল। এর জিম্মেদার কে? আমি আপনি। আমি আপনি কত দেখবেন পেপারে, মোবাইলে দেখবেন অমুক বেটি ছেলে বিষ খেয়ে মারা গেছে, অমুক বেটি ছেলে বিষ খেয়ে মারা গেছে, অমুক বেটি ছেলে পালিয়ে গেছে, অমুক বেটি ছেলে ট্রেনের পাটরিতে মরে গেছে, অমুক মেয়ে ছেলে ফাঁসি লাগিয়ে গেছে। কেন? এই তো আমরা সমাজে জুলুম করে দিয়েছি। তাই এর